ডোনাল্ড ট্রাম্প দেখলাম যে নতুন একটা হুঁশিয়ারি দিয়েছে। সেটা কি, গাজায় জাহান্নাম নামবে বলে হুঁশিয়ারি ট্রাম্পের। বিষয়টা হচ্ছে যে আগামী যে শনিবার আর কি, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে ওই যে গাজায় হামাসের কাছে এখনো বেশ কিছু ওই যে আছে না, ইসরায়েলি যে পণবন্দি, যাদেরকে বলা হচ্ছে জিম্মি, তাদেরকে যদি মুক্তি না দেয় তাহলে গাজায় আবার নরক তৈরি করবে, সেখানে দোজখ শুরু করবে আর কি, বা তৈরি করবে এরকম। তো এই ধরনের হুমকি কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্প ওই 20 জানুয়ারি ক্ষমতায় আসার আগে 7-8 দিন আগে কিন্তু এই ধরনের আর একটা হুমকি দিছিল যে 20 জানুয়ারির মধ্যে গাজায় যত ওই যে ইসরায়েলি নাগরিক এবং বিদেশি নাগরিক যারা জিম্মি হিসেবে আটক করছে ওই যে হামাস, তাদেরকে যদি মুক্তি না দেয় তাহলে 20 তারিখের পরপরই, অর্থাৎ 20 জানুয়ারির পরপরই ওই গাজায় কিন্তু মানে আগুন জ্বলবে, অর্থাৎ দোজখ তৈরি করবে। তো সেই হুমকিতে কিন্তু কাজ হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে ইসরায়েল এবং হামাস তারা একটা চুক্তি করলো যে 1 মাসের জন্য তারা যুদ্ধবিরতি করবে। 19 জানুয়ারি ওই চুক্তিটা তারা করলো, যে যুদ্ধবিরতি চুক্তি, এবং এরপরে দেখলাম যে ওই জিম্মি তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছিল, এই 3-4 2জন 5জন করে এরকম ছাড়া হচ্ছিল। তো হঠাৎ করে হামাস এই জিম্মিদের মুক্তি দেওয়া বন্ধ করে দিয়েছে। অবশ্যই এখানে এক একজন জিম্মির এগেনস্টে এই ইসরায়েল কিন্তু শত শত ফিলিস্তিনিদেরকে মুক্তি দিচ্ছিল, কারণ এরকম বহু ফিলিস্তিনি ইসরায়েলের যে কারাগারে আছে তাদেরকে মুক্তি দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে হামাস বলছে যে যুদ্ধবিরতির যে শর্তগুলো ছিল সেটা নাকি ইসরায়েল লঙ্ঘন করছে, এই জন্যে তারা জিম্মিদেরকে মুক্তি দিচ্ছে না। তো এই কথা শুনে ডোনাল্ড ট্রাম্প একেবারে রেগে মেগে আগুন। এবং আগুন কখন হলো? 2-3 দিন আগে দেখলাম যে ওই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকায় গেছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করলো, একসাথে বিবৃতি দিল, এবং তখনই এই কথাগুলো বলল যে আগামী শনিবারের দুপুরের মধ্যে, অর্থাৎ 12টার মধ্যে সমস্ত জিম্মি এখনও যেগুলো আছে সেগুলোকে মুক্তি দিতে হবে। যদি তা না দেয় তাহলে গাজার উপরে একেবারে দোজখের আগুন নেমে আসবে। কি ভয়ঙ্কর কথা, তাই না? তো দেখি এই হুঙ্কারে এবার কোনো কাজ হয় কি না। কিন্তু খোদ আমেরিকাতেই যে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসে দোজখের আগুন নেমে আসছিল, যদিও অবশ্য ট্রাম্প তখনও ক্ষমতায় ছিল না। ট্রাম্পের ক্ষমতায় আসার জাস্ট কয়েকদিন আগে এই ঘটনা ঘটছিল। তো এখন আমেরিকার মধ্যেই তো মাঝে মাঝে দোজখের আগুন নেমে আসে। এখন এইটা কি, এই গাজায় এতদিনে যে ইসরায়েল যে হামাসের সাথে যুদ্ধ করলো, এবং তার পিছনে তো এই যে ইসরায়েলিদেরকে আমেরিকা প্রচুর সাহায্য সহযোগিতা করেছে, সামরিকভাবে, আর্থিকভাবে। তো তারই ফলাফলস্বরূপ এই লস অ্যাঞ্জেলেসে কি এই আল্লাহ দোজখের আগুন নামালো কিনা কে জানে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প গত 20 তারিখে ক্ষমতা যাওয়ার পরে একের পর এক এই ধরনের নানা রকম হুমকি ধামকি, এটা ওটা সেটা দিয়ে যাচ্ছে, এবং তাদের কিন্তু কাজও হচ্ছে, এমন না যে কাজ হচ্ছে না। আর যে ধরনের হুমকিগুলো দেয়, প্রত্যেকটা হুমকি কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে প্রমাণিত হচ্ছে যে এগুলো কিন্তু ভুয়া হুমকি না। যেমন এই যে কানাডাকে 51st স্টেট করার জন্যে এই ডোনাল্ড ট্রাম্প বলছিল। প্রথমে মনে হয়েছিল যে, অর্থাৎ ক্ষমতায় তখন আসে নাই, তো প্রথমে মনে হয়েছিল এটা বোধহয় মস্করা করে বলছে, কিন্তু পরে দেখা গেল যে বিষয়টা মোটেও তা না। তারপরে গ্রিনল্যান্ড কিনে নিবে বলে যে ঘোষণা দিছিল, দেখা গেল যে এটাও কিন্তু কোনো হুমকি দামকি না, এটাও কিন্তু বাস্তব। তারপরে ওই যে কি, এই পানামা ক্যানাল, সেটা দখল করবে বলে হুমকি দিছিল, এবং পরবর্তীতে দেখা গেল যে এটাও কিন্তু আসলে হুমকি টুমকি না। তো এখন এই যে হুমকি দিল যে আগামী শনিবারের মধ্যে যদি জিম্মিদেরকে মুক্তি না দেওয়া হয় তাহলে এই গাজার উপরে দোজখ নামানো হবে। এখন আমাদের দেখতে হবে যে হামাস কি করে।
মুক্তি না দিয়ে উপায় আছে? এখন হামাসের পক্ষে কি কেউ আছে নাকি? আমরা তো দেখি না। এক আল্লাহ ছাড়া তো তাদের পক্ষে কেউ নাই। তাদের যে বড় বন্ধু ছিল অস্ত্র সরবরাহকারী, অর্থ সরবরাহকারী, যে ইরান, তো সে ইরানও তো ব্যাপকভাবে দুর্বল হয়ে গেছে, তাই না? ওই যে সিরিয়া বাশার আল আসাদ এর পতনের পর ইরান তো দুর্বল হয়ে গেছে। আবার ওদিকে এই হামাসের পরম মিত্র এবং সমর্থক ওই যে হেজবুল্লাহ লেবাননের, তাদেরও তো কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল। আর আন্তর্জাতিকভাবে বিশেষ করে আরব অঞ্চলের কোনো দেশই তো হামাসের পক্ষে না। এখন দুনিয়াতে হামাসের জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কিন্তু নেই। অথচ এরা কিন্তু এখন ওই গাজায় গর্তের মধ্যে ঠিকই লুকিয়ে টুকিয়ে আছে। যদিও 1 মাস বন্ধ ছিল যুদ্ধ, আর 1 মাস বন্ধ না, মানে কিছুদিন, 15 দিনের মতো বন্ধ আর কি। 15 দিনের মতো, হ্যাঁ 15 দিনের মতো, না 15 না, 20-22 দিন তো হয়ে গেল। 20-22 দিন, 19 জানুয়ারি তো এখন, আজকে তো 11 ফেব্রুয়ারি, না 12, তো 20-22 দিন হয়ে গেছে, তাই না? তো ওরা তো এখনো প্রকাশ্যে বের হয়েছে কিনা কেউ জানে, বাট ওদের এখন কিন্তু আল্লাহ ছাড়া কেউ নাই। এখন ওইখানে যে গাজায় যে ফিলিস্তিনি যারা আছে তাদের তো ঘরও নাই, বাড়িও নাই, সেগুলো তো সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাঁবুর মধ্যে থাকে, ওদের খাদ্য নেই, পানি নেই, কিছু নেই, কীভাবে বেঁচে আছে কে জানে। অবশ্য অসুবিধা নেই, ওরা কিন্তু প্রচণ্ড রকমভাবে আল্লাহ ভীরু, এবং ওরা তো আল্লাহর উপরে ভীষণভাবে নির্ভর করে। আল্লাহই তাদের বাঁচিয়ে রাখবে, এটাই কিন্তু তাদের বিশ্বাস। এখন আমাদের দেখতে হবে যে শনিবারে কি ঘটনা ঘটে, এর মধ্যে কি জিম্মিদেরকে মুক্তি দেয় কিনা। ওই যে আগে ওই যে টাইম টু টাইম 2-4-5 জনকে মুক্তি টুক্তি দিতে, বাট ডোনাল্ড ট্রাম্প বলছে এই সমস্ত 2-4-5 জনের গোষ্ঠী কিলাই সবগুলোকে একসাথে মুক্তি দিতে হবে। এ পর্যন্ত যত হুমকি ধামকি দিয়েছে, একটাও যেহেতু বোগাস ছিল না, তাহলে এখানে এই গাজায় হামাস যদি কথা না শোনে, অর্থাৎ জিম্মিদেরকে মুক্তি না দেয়, তাহলে ঘটনা কিন্তু একটা ঘটেই যাবে বলে মনে হচ্ছে। কেন ঘটবে তার কারণ হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হামাসকে প্রচণ্ড ঘৃণা করে। খালি হামাস না, যত ওই মৌলবাদী দল আছে, অর্থাৎ মুসলমানদের মৌলবাদী সন্ত্রাসী দল আছে না, জঙ্গিবাদী, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদেরকে প্রচণ্ড ঘৃণা করে। এবং তার কারণও আছে। কারণ হচ্ছে, এই ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে যে উগ্রপন্থী এই সমস্ত মুসলিম সংগঠনগুলো ইহুদি নাসারা কাফির, বিশেষ করে অমুসলিমদেরকে প্রচণ্ড ঘৃণা করে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে, তোরা আমারে ঘৃণা করবি, আমিও তোদের ঘৃণা করব, আর আমাদের ওপরে যেহেতু তোরা হামলা চলার সুযোগ পাইলেই তো তোরাও এদিক ওদিক করলে তোদেরও দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেবো। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যেমন কুকুর তেমন মুকুর, এই ফর্মুলায় বিশ্বাসী। হুঁশিয়ারি দিয়েছে। এখন আমরা দেখতে অপেক্ষা করতে হবে কী ঘটে, তাই না? তো ততক্ষণ অপেক্ষা করি শনিবার পর্যন্ত। ধন্যবাদ।